আমাদের সকল সদস্যরা কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকের আমাদের এই ভিডিওটি হচ্ছে মূলত যারা নতুন পদ্ম গাছ করছেন এবং যারা আগের বছর পদ্ম গাছ করেছিলেন কিন্তু সাফল্য পাননি তাদের জন্য এই ভিডিওটি বেশি করে, এবং যারা পদ্ম গাছে অভিজ্ঞ হয়েছেন তাদের জন্যও আছে। আপনারা দেখুন, এই যত্নগুলো করলে আশা করছি এই বছর আপনারা গাছে বেশি পরিমাণে ফুল এবং আপনাদের গাছ গ্রোথ খুব ভালো দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে পদ্ম গাছে কী ধরনের খাবার প্রয়োগ করলে আমাদের গাছ খুব ভালোভাবে বৃদ্ধি এবং ফুল ফল দিতে সক্ষম হবে। তো এখন আমাদের পদ্ম গাছ রিপোর্টিং করার সময় প্রায় এসে গেছে বললেই চলে। আপনারা চাইলে জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রিপোর্টিং কিংবা পুনরায় প্রতিস্থাপন করতে পারেন। এটি এখন আদর্শ সময় বলা চলে। যদি মার্চে করেন তো খুবই ভালো। এখন আপনারা দেখছেন যে আমাদের বাগানের গাছগুলোর কি অবস্থা হয়ে আছে। গাছগুলো একসময় খুব সুন্দর ফুল ফুটেছিল, আর এখন দেখুন গাছগুলো এইরকম অবস্থায় হয়ে আছে। তো আজকের আমাদের যে সারটা আমরা তৈরি করব সেটি সম্পূর্ণভাবে জৈব উপাদান দিয়ে, কারণ রাসায়নিক উপাদান দিয়ে সার তৈরি করলে সেইটি বিভিন্ন বিক্রিয়ার কারণে সারটির গুণগত মান নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমরা সম্পূর্ণ সারটিকে জৈব উপাদান দিয়ে করব। আপনাদের কাছে অনুরোধ রইবে যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই রকম নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে পেতে থাকবেন। তো ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আমরা নিয়ে নেব গোবর সার। এই গোবর সারটি আমরা নিয়েছি খামার থেকে, কিনে এনেছি 50 টাকা বস্তা। এটিকে প্রথমে আমরা রোদে ভালোভাবে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার ফলে সারটি একটু শুকনো খটখটে হয়ে যাবে। আর আমাদের সারটি যেহেতু ডেলা পাকানো আছে সেই কারণে আমাদের সারটিকে একটু আমরা চেলে মিহি করে নেবো। কারণ মিহি সার হলে মানে গুঁড়ো সার হলে আমাদের পদ্ম গাছের পক্ষে খুবই ভালো। গুঁড়ো সার যে কোনো গাছের পক্ষেই খুবই ভালো। আমাদের তো চলুন গোবর সারে কী কী উপাদান আছে আপনাদের একটু জেনে নেওয়া যাক। গোবর সার গাছকে বিভিন্ন প্রয়োজনীয় উপাদান যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সরবরাহ করে, যা যে কোনো গাছের উন্নত বৃদ্ধি ও ফুল ফোটাতে সাহায্য করে। তাই বলা হয় যে গোবর সার পদ্ম গাছের একদম উপযুক্ত সার। মাটি উন্নত করে, জৈব উপাদান বৃদ্ধি করে। কিন্তু গোবর সার আপনাদের একটু সতর্কতা দেখে নিতে হবে। খুব তাজা সার আপনাদের নিলে হবে না। কম করে যেন 6 থেকে 7 মাস কিংবা 1 বছরের পুরনো সার হলে খুব ভালো। আমার যে সারটি আমি পেয়েছি এবারে ভাগ্যক্রমে খুব ভালো সার পেয়েছি। সারটি একদম কালো মতো হয়ে গেছে, মানে গাঢ় বাদামি রঙের সার হয়ে গেছে। এই যে ডেলা সারগুলো হচ্ছে এগুলো আমরা মাটি তৈরিতে ইউজ করে নেব। মাটি তৈরিতে দেখুন একদিকে আমরা গুঁড়ো সার আর একদিকে ডেলা করা সারটি, এইটিকে আমরা ডাইরেক্ট মাটির সঙ্গে মিশিয়ে নেবো যাতে মাটির গুণগত মানটিও বেড়ে যাবে। আর এইটিকে দিয়ে আজকে আমরা আমাদের এই যে সারটি হবে সেইটি আমরা তৈরি করব। দেখুন খুব সুন্দরভাবে এটি পদ্ম গাছ অ্যাবজর্ব করতে পারবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সারটিকে তৈরি করা হয়। সবার প্রথমে আমরা একটি গামলা নিয়ে নেব, ছোটো গামলা। এটি আমরা একটি পটের হিসাবে গাছটি আমরা তৈরি করছি, ঠিক আছে, মানে সারটি আমরা তৈরি করছি। তো চলুন জেনে নেওয়া যাক আজকে কী কী সার এবং কত মাত্রায় থাকছে। তো আমাদের সবার প্রথম থাকছে গোবর সার 40%, হাড় গুঁড়ো থাকছে 10%। হাড় গুঁড়োটা যদি গুঁড়ো পান তো খুবই ভালো, মানে একদম পাউডার ফর্মে পান তো খুবই ভালো। তারপর সিউইড থাকছে 5%, নিমখোল থাকছে 10% এবং সর্ষে খোল থাকছে 10%। আর সামান্য কিছুটা পরিমাণ আপনাদেরকে হিউমিক অ্যাসিড নিয়ে নিতে হবে। আপনাদের আবারও একবার বলছি, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর আপনাদের এই ভিডিওটি যদি আরও লোক দেখতে চায় তো আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দিন, এবং এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই প্রকাশ করুন আমাদের। আমরা এই ভিডিও করতে অনেক পরিশ্রম হয়, তো আপনারা যদি একটি ছোট্ট করে লাইক করে দেন তো খুবই আমার উপকার হয় এবং আমাদের উৎসাহ আরও বৃদ্ধি পায়। তো আশা করছি আপনারা ভিডিওটি লাইক করে দিয়েছেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই রকম নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই আপনারা দেখতে পাবেন। বিশেষ করে পদ্ম গাছের ভিডিওটা আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আছে। তো চলুন এবারে আমাদের যে সমস্ত কাজগুলি আছে সেগুলোকে দেখে নেওয়া যাক। সমস্ত সার আমাদের মেশানো হয়ে গেছে। এবার এইগুলোকে আমরা একভাবে একত্রে মিশিয়ে নিয়ে এর ওপর হালকা একটু জল স্প্রে করে দিলে খুব ভালো হয়। হালকা একটু জল স্প্রে করে দিয়ে এইটিকে আমরা বস্তার মধ্যে কিংবা কোনো ছোটো পলিথিন, আমি যেমন ছোটো পলিথিনের মধ্যে রেখে দিয়ে ছাওয়া জায়গায় রেখে দিতে হবে।
ব্যাস এইখানেই আমাদের কাজ আজকের মতো শেষ। এখন আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক প্রায় যখন আপনারা গাছ বসাবেন, মানে আমার তো দেখা হবে ধরুন সামনের সপ্তাহে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো যখন আপনারা গাছ বসাবেন তখন এই সারটিকে আপনারা আবার পুনরায় ব্যবহার করবেন, দেখবেন আপনাদের গাছ খুবই উন্নত মানের হবে এবং গাছ খুব সুন্দরভাবে গ্রোথ নেবে, নতুন নতুন ফুল আসবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।